প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা তৃতীয় স্কন্ধ থেকে। আজকের বিষয় রান্নাঘর। রান্নাঘর অন্নপূর্ণা মাতার মন্দির। আজ সমস্ত জিনিসের দাম এত বেশি কেন বলুন তো? মানুষ ভগবানকে নিবেদন না করে অন্ন গ্রহণ করে থাকে, তাই সবকিছু জিনিসের দামই যেন দুর্মূল্য। পৃথ্বীদেবী বা ভূমি অন্ন প্রদান করেন, আর পৃথ্বীদেবীর স্বামী হলেন পরমাত্মা। পৃথ্বীদেবী ধর্ম রক্ষার্থে অন্ন উৎপন্ন করেন। গাভী যেমন তার বাছুরের জন্য দুগ্ধ প্রদান করে, তদ্রূপ পৃথিবীদেবীও তার সন্তান আমাদের জন্য অন্ন উৎপাদন করেন। যেখানে সঠিক রূপে ধর্ম পালন হয়, সেখানে ধরিত্রী সব কিছু প্রচুর উৎপন্ন করেন। এই ভারতভূমি একদিন বস্তুত স্বর্ণভূমি ছিল। একদিন এই ভূমি হিরে মানিক স্বর্ণে ভরা ছিল। সে সময় কখনো দুর্ভিক্ষ হতো না। বেদে তো এইরূপ বর্ণনা রয়েছে যে একসময় এই ভারতের নদীতে দুধ এবং ঘি বইত। যে দেশে একদিন দুধ নদীতে বইত, আজ সেখানে দুধ বোতলের মধ্যে এসে গেছে। কয়েক বছরের মধ্যে মানুষ ঘি কিসের মধ্যে নিয়ে আসবে, তা কল্পনার বাইরে। মানুষ আজ ধর্মকে পরিত্যাগ করেছে, ধর্ম পালন করে না, ধর্মের প্রতি শ্রদ্ধাও রাখে না। যে ব্যক্তি ধর্মকে ত্যাগ করে, ভগবানও তাকে ত্যাগ করেন। গৃহে পবিত্রতার সঙ্গে রান্না করা কর্তব্য। রান্নাঘরকে পবিত্র রাখা যায়, কেননা রান্নাঘর অন্নপূর্ণা মায়ের মন্দির। কোনো দুষ্ট মানুষ এবং অপবিত্র শরীরে কেউ যেন রান্নাঘরে প্রবেশ না করে, অন্ন জলকে যেন স্পর্শ না করে। অপবিত্র এবং অশুদ্ধ স্পর্শে বিভিন্ন প্রকার স্পর্শ দোষ উৎপন্ন হয়ে থাকে। আজকাল কোনো লোক জুতো পরেই দেখবেন রান্নাঘরে প্রবেশ করে। তাতে নিজেদের খুব চতুর এবং আধুনিক মনে করে তারা, এবং ভাবে আমি অতি দক্ষ এবং নিপুণ হয়ে উঠেছি। কিন্তু দক্ষ এবং নিপুণ হয়েছেন, কিন্তু সেটি কিন্তু সঠিক নয়, কারণ আপনার পতন হয়েছে। তাই তো ভগবানই জানেন। মনে রাখবেন, রান্নাঘর মা অন্নপূর্ণার মন্দির। তাই পবিত্রতার সঙ্গে যেন রান্না করা হয়। দোকানে বা বাজারে রান্না করা খাদ্য কখনো আহার করা উচিত নয়। তা খেলে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। দোকানে বা বাজারে রান্না করা খাদ্যে অনেক লোকের দৃষ্টি পতিত হয়। অনেকে হয়তো খাবার ইচ্ছা থাকলেও সেই দোকান বাজারের জিনিস বা দোকানের জিনিসটা ক্রয় করতে পারে না। তার মানে কি হয়, তখন একটা দৃষ্টি দোষ তার মধ্যে স্পর্শ করে। সেই খাদ্য যদি স্বচ্ছতা রক্ষা করা হয়, তথাপি সেই খাদ্য মোটেই পবিত্র নয়। কোনো ব্যক্তি যদি দোকান বা বাজারে প্রস্তুত করা অন্ন আহার ত্যাগ করে, নিজ গৃহ পবিত্রতার সঙ্গে অন্ন রান্না করে সেটি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করেন, মাত্র 6 মাস যদি এইরূপ পবিত্র অন্ন গ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তির বুদ্ধি যে কতটুকু সংশোধিত হয় তা নিজেই সে উপলব্ধি করতে পারবেন। আজকাল কোনো মায়েদের নিজ গৃহে রান্না করতে আলস্য আসে, তাই বাজার বা দোকানের প্রস্তুত করা আহার্য ক্রয় করে নিয়ে আসেন। নিজে তা আহার করবেন এবং ছেলে মেয়েদেরকে সেই খাদ্য সেবন করাবেন। তাতে নিজ বুদ্ধি এবং বাচ্চার বুদ্ধি দুই খারাপ হয়ে যায় আস্তে আস্তে। কোনো মায়েরা বাইরে খুব ঘোরাফেরা করেন, গৃহে রান্না করার সময় হয় না তাদের। গৃহে রান্না করা ভক্তির অংশ। গৃহে শুদ্ধ পবিত্রভাবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করলে ভগবান প্রসন্ন হন। কোনো মাতাগণ মনে করেন যে মন্দিরে গিয়ে কোনো কাজকর্ম করাই মানে প্রকৃত ভক্তি, আর নিজ গৃহের কাজকর্ম হলো জাগতিক ব্যাপার। এটা কিন্তু ঠিক নয়, কেননা আপনার গৃহের মালিক বস্তুত ভগবানই। কিন্তু গৃহের কোনো ব্যক্তিকে আহার করানোর উদ্দেশ্যে রান্না করা হলে তা জাগতিক ব্যবহার বলে গণ্য হবে। কিন্তু আমি আমার ভগবানের জন্য রান্না করব, তাকে আহার করাবো,
হৃদয় এইরূপ প্রেম ভাবনা রেখে রান্না করা হলে তা ভক্তি করাই হবে। যদি ভগবানকে আহার করানোর উদ্দেশ্যে হৃদয়ে শুদ্ধ প্রেম ভাবনা নিয়ে পবিত্রতার সঙ্গে রান্না প্রস্তুত করা হয়, আর তাতে 2-4 ঘন্টা সময় যদি ব্যয়ও হয়, ভগবান মনে করেন যে ওই ব্যক্তি রান্না করছেন না, বরং আমার ভক্তি উপাসনা করছেন, সাধনা করছেন। তাই ভগবানের জন্য রান্না করুন। শুদ্ধ পবিত্রতার সঙ্গে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য রান্না করুন। তাহলে সেই রান্নাঘরে মা অন্নপূর্ণার অখণ্ড রূপে নিবাস করেন। এই যে খাদ্যদ্রব্যের দুর্মূল্য, তা কখন হতে শুরু হয়েছে? যখন থেকে মানুষ টেবিল চেয়ারে বসে আহার গ্রহণ করতে শুরু করেছে, তখন হতেই এই দুর্মূল্য শুরু হয়েছে। টেবিল চেয়ারে বসে আহার করা উচিত নয়। এইসব কার্য বিদেশের অনুকরণ। আহারের জন্য ভূমির ওপর পবিত্র আসনে বসা উচিত। রান্না করা আহার্য ভগবানকে ভোগ দিন, অগ্নিতে আহুতি প্রদান করুন। তখন সেই অন্ন দেখবেন অমৃত হয়ে যাবে। অমৃতস্য উপরন্তমাসি অমৃতস্য পিধানমাসি অমৃতবদো ভুঞ্জিথা। বেদে বর্ণনা রয়েছে যে অন্নকে অমৃত বানাও। ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই অন্ন অমৃত হয়ে থাকে। ভগবানের চক্ষুতে অমৃত। যদি শুদ্ধভাবে প্রেমের সঙ্গে ভগবানকে ভোজন করানো হয়, তাহলে ভগবান তা আহার করে। তখন সেই অন্নে এক দিব্য সাত্ত্বিক স্বাদ এসে যায়। পবিত্রতার সঙ্গে রান্না করে তা ভগবানকে ভোগ নিবেদন করুন। অগ্নিতে আহুতি প্রদান করে অন্নকে অমৃত বানিয়ে পবিত্র ভূমি আসনে বসে ভগবানের নাম জপ করে তাকে স্মরণ করে ভোজন করুন। মাত্র 6 মাস যদি এইরূপ করতে পারেন, এর শুভ ফল আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আপনার নিজ আত্মা বলবে, দেখবেন 6 মাস আগে আমার মন অনেক অশুদ্ধ ছিল, এখন কিছুটা সংশোধিত হয়েছে। এখন আর পাপ কার্য বেশি করতে পারছি না। 6 মাস পবিত্র অন্ন পেটে প্রবেশ করলে নিজ বুদ্ধি যে সংশোধিত হয়, তা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এই ছিল আজকে আমাদের ভাগবত কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।